হ্যালো স্টুডেন্টস, তোমরা ক্লাসের হেডিং দেখে বুঝতে পারছো আজকের ক্লাসে আমরা কি করাতে চলেছি। তো আজকের ক্লাসে ভেক্টর অ্যালজেব্রার কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এমসিকিউবের ফার্স্ট কোশ্চেন আমি নিয়ে ফেলেছি, বেশি কথা বলবো না। ফার্স্ট কোশ্চেন নিয়ে ফেলেছি, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর দিস। ম্যাগনিটিউড মানে কি বলতে যাচ্ছে? ম্যাগনিটিউড মানে হচ্ছে, ধরো একটা এই ভেক্টর যদি a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ হয়ে থাকে তাহলে এর ম্যাগনিটিউডকে মড দিয়ে প্রকাশ করা হয়। এই ম্যাগনিটিউডের রেজাল্ট কত হয়ে যাবে? রুট আন্ডার i এর কোফিশিয়েন্ট তার হোল স্কোয়ার, j এর কোফিশিয়েন্ট a2 তার হোল স্কোয়ার, আর k এর কোফিশিয়েন্ট a3 তার হোল স্কোয়ার, সামটাই হয়ে যাবে এই রেজাল্টটা। তাহলে আমি যদি মনে করি নি যে এই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাহলে আমাকে কি ফাইন্ড করতে হবে? এই ভেক্টরের ম্যাগনিটিউডটা ফাইন্ড করতে হবে। তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউডের রেজাল্ট কত হবে? ম্যাগনিটিউডের রেজাল্ট হয়ে যাবে 6i এর সহগ তার হোল স্কোয়ার প্লাস j এর সহগ তার হোল স্কোয়ার প্লাস k এর সহগ তার হোল স্কোয়ার। তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে? রুট আন্ডার 6 এর হোল স্কোয়ার 36, 2 2 যা 4 প্লাস 3 3 যা 9, তাহলে 36 প্লাস 40 49, রুট আন্ডার 49, সেটা রেজাল্ট হয়ে যাবে 7। আচ্ছা, এখানে তোমাদের কোশ্চেন হতেই পারতো যে দাদা এখানে যদি আমি এটা যদি মাইনাস হতো আর ধরো এটা যদি মাইনাস হতো তাহলে কি হতো? তাহলে এটা খুব সম্ভবতই বুঝতে পারছি, এখানে আয়ের সহগ কত? 2, কোফিশিয়েন্ট আয়ের কোফিশিয়েন্ট 6 আর জের কোফিশিয়েন্ট -2, তখন রেজাল্টটা হয়ে যেত এটা। এখানে তখন মাইনাস হতো, এই রেজাল্টটা তখন মাইনাস হতো, এটা তখন মাইনাস হতো। তখন আয়ের সহগ যেটা জের কোফিশিয়েন্ট সেম থেকে গেছে, জের কোফিশিয়েন্ট তখন হয়ে যেত -2 আর কের কোফিশিয়েন্ট হয়ে যেত -3। তাহলে -2 মিডিলেগুলো সব যোগ আকারে হবে, ঠিক আছে? এখানে যাতে ভুল না হয়। আচ্ছা, তাহলে কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই, কিচ্ছু না। যদি a ভেক্টর ইজ ইকুয়ালস টু a1 i ক্যাপ a2 j ক্যাপ a3 k ক্যাপ হয়ে থাকে, তাহলে ওর ম্যাগনিটিউডের রেজাল্ট হয়ে যাবে এই রেজাল্টটা। আশা করি বোঝা গেছে। পরের প্রবলেমের দিকে আগাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ দ্য গিভেন ভেক্টর দিস। আমি সেম ভেক্টরই রাখলাম, কেন তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। তাহলে বাংলা যেটা বলে দিয়েছে, এই ভেক্টরের দিক বরাবর একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, আগে জেনে নিই একক ভেক্টর ডেফিনেশন কী বলতে চাইছে। একক ভেক্টর বলতে চাইছে, যদি কোনো একটা ভেক্টর কোনো একটা ভেক্টর যদি হয়ে থাকে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, দেন এই ভেক্টরের আচ্ছা একক ভেক্টরকে আমরা লিখব, একক ভেক্টর বা ইউনিট ভেক্টরকে আমরা এ ক্যাপ দিয়ে ডিনোট করব। এই ভেক্টরের ডাইরেকশন বা দিক বরাবর যে ভেক্টরটা পাচ্ছি, সেই যে ভেক্টরটা রয়েছে সেটার ইউনিট ভেক্টর হয়ে যাবে সেটা এ ক্যাপ। ওই যে শীত গ্রীষ্ম বর্ষা কেসিপালি ভরসা, এই যে ছাতা, ক্যাপ ইউজ করতে হবে। তো ক্যাপ মানেই হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তাহলে এই ক্যাপ, সেই রেজাল্টটা হয়ে যাবে এই ভেক্টর ডিভাইডেড বাই এই ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এই ক্যাপ কত পাচ্ছি? এই ক্যাপই হচ্ছে এই ভেক্টরের ডাইরেকশন বরাবর একক ভেক্টর বা এই ভেক্টরের দিক বরাবর একক ভেক্টরটা। তাহলে এই ভেক্টর দিয়ে দিয়েছে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ ডিভাইডেড বাই এর রেজাল্টটা হয়ে যাবে, ম্যাগনিটিউডের রেজাল্ট কত হয়ে যাবে? রুট আন্ডার a1 i এর কোফিশিয়েন্ট তার হোল স্কোয়ার প্লাস j এর কোফিশিয়েন্ট তার হোল স্কোয়ার প্লাস k এর কোফিশিয়েন্ট তার হোল স্কোয়ার, এই রেজাল্টটা পাবো। তাহলে একই রকমভাবে আমাকে এই ভেক্টরের একক ভেক্টর বা ইউনিট ভেক্টর ফাইন্ড করতে বলেছে। তাহলে এই ভেক্টরকে আমি ধরে নিলাম বা লেট করে নিলাম, কী করলাম যে এই ভেক্টর ইজ ইকুয়ালস টু 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে এর ইউনিট ভেক্টরটা কত হয়ে যাবে? এ ক্যাপ। আর এ ক্যাপ মানে তো বললাম এই ভেক্টর ডিভাইডেড বাই এই ভেক্টর ম্যাগনিটিউড। এটাই হচ্ছে একক ভেক্টর, এই ডাইরেকশনে একক ভেক্টর বা
ইউনিট ভেক্টর। তাহলে এর রেজাল্টটা হয়ে যাবে এ ভেক্টর যেটা দিয়ে দিয়েছে সেটাই লিখে নেবো 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউডের রেজাল্টটা হয়ে যাবে কত, এর ম্যাগনিটিউডের রেজাল্টটা হয়ে যাবে রুট আন্ডার আই কোফিশিয়েন্ট তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 6 তার হোল স্কোয়ার প্লাস জে এর কোফিশিয়েন্ট হচ্ছে -2 সেটার হোল স্কোয়ার প্লাস কে এর কোফিশিয়েন্ট হচ্ছে -3 সেটার হোল স্কোয়ার। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে কত, এই রেজাল্টটা ক্যালকুলেশন করলাম ঠিক আগের লাইনে, তাহলে এটা হয়ে যাবে 1/7 ইন্টু 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এটাই হয়ে যাবে আমার তখন এ ক্যাপ মানে হচ্ছে এর দিক বরাবর একক ভেক্টর বা এর ডাইরেকশন বরাবর একক ভেক্টর। আশা করি বোঝা গেছে, বোঝা যদি যায় পরের প্রবলেম দিকে আগাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন বলেছে, সেটা বলেছে ইফ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি অ্যান্ড কিউ বি এ অ্যান্ড বি রেসপেক্টিভলি দেন ফাইন্ড পি কিউ ভেক্টর। আচ্ছা, পি বাংলায় বলেছে সেটা পি এবং কিউ এর অবস্থান ভেক্টর বলে দিয়েছে এ অ্যান্ড বি হলে, তাহলে বলেছে পি কিউ ভেক্টরের মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে পি কিউ ভেক্টরটি নির্ণয় করা হবে, পি কিউ ভেক্টরটি মান নয়, পি কিউ ভেক্টর নির্ণয় করো, পি কিউ ভেক্টরটি নির্ণয় করা হবে, মান হবে না, ভেক্টরটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে যেটা বলে দিয়েছে সেটা বলে দিয়েছে। আচ্ছা, তার আগে জেনে নিই ব্যাপারটা অরিজিনালি হয় কি। অরিজিনালি এটা হয় যে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ বলে দিয়েছে এ ভেক্টর আর একটা বি ভেক্টর। তাহলে এই যে রেজাল্টগুলো বলে দিয়েছে সেই রেজাল্টটা এ বলে দিয়েছে আমাকে, বি বলে দিয়েছে। এবার আমি যদি এ বি ফাইন্ড করতে চাই তাহলে সেটা রেজাল্টটা হয় পজিশন ভেক্টর পিভিকে আমরা পজিশন ভেক্টর দিয়ে ডিনোট করছি, যে পিভিকে আমরা পিভি মানে হচ্ছে পজিশন ভেক্টর দিয়ে ডিনোট করছি। পজিশন ভেক্টর মানে হচ্ছে অবস্থান ভেক্টর, পজিশন মানে অবস্থান আর ভেক্টর মানে ভেক্টর। পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, এই রেজাল্টটা ফলো করে। তাহলে এটা যদি ফলো করে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, যদি আমি এ বি বের করতে চাই তাহলে বি মাইনাস এ, পরেরটা থেকে আগেরটা মাইনাস করলে পুরো রেজাল্ট ভেক্টরটা পেয়ে যাবো। তাহলে এখানে আমাকে বলে দিয়েছে কি, এখানে বলে দিয়েছে, এখানে যে বলে দিয়েছে পি বলে দিয়েছে আর কিউ বলে দিয়েছে। পি এর অবস্থান ভেক্টর বলে দিয়েছে এ আর কিউ এর অবস্থান ভেক্টর বলে দিয়েছে বি। তাহলে আমি যদি পি কিউ বের করতে চাই তাহলে পি কিউ ভেক্টরটা সমান কি লিখতে পারবো, পি কিউ ভেক্টরটা সমান লিখবো যে পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি কিউ বের করছি, তাহলে পরেরটা মাইনাস আগেরটা। আচ্ছা, বাংলায় যারা আছে তারা লিখতে পারবে যে কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস কিউ এর, এটা বাংলা মিডিয়ামে যারা আছো, কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। আচ্ছা, এটা যারা বাংলা মিডিয়াম আছে তাদের জন্য কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। আচ্ছা, কিউ এর অবস্থান ভেক্টর আমাকে বলে দিয়েছে কত, বি ভেক্টর, মাইনাস পি এর অবস্থান ভেক্টর আমাকে বলে দিয়েছে এ ভেক্টর। তাহলে আমি পি কিউ কত পেয়ে গেলাম, পি কিউ যে রেজাল্টটা রয়েছে সেটা পেয়ে গেলাম বি মাইনাস এ, এই রেজাল্ট আমি পেয়ে গেলাম বি মাইনাস এ। তাহলে খুব সহজেই তোমরা বের করতে পারবে। যদি অবস্থান ভেক্টর পজিশন ভেক্টরগুলো বলে দেয় তাহলে পি কিউ যদি বের করতে বলে তাহলে কিউ মাইনাস বি, আর কিউ মাইনাস বি কিউ এর পজিশন ভেক্টর বলে দিয়েছিল বি আর পি এর পজিশন ভেক্টর বলে দিয়েছিল এ। তাহলে করতে পারবে খুব সহজ। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে পরের প্রবলেমের দিকে আগে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে, এখানে বলে দিয়েছে যে ইফ দ্য পজিশন ভেক্টর অফ দ্য পি কিউ, সেম কোশ্চেন আগের কোশ্চেনটার প্রবলেম মতোই। আগের কোশ্চেনে পি কিউ এর পজিশন ভেক্টর বলে দিয়েছিল এ বি দিয়ে, এবার এ একটা ভেক্টর আমি নিয়ে নিয়েছি আর বি একটা ভেক্টর আমি নিয়ে নিয়েছি। বাংলায় সেটা বলেছে অবস্থান ভেক্টর, এটা বলে দিয়েছে। তাহলে একই রকম আগের প্রবলেমটা যেভাবে করলাম সেটা হচ্ছে পি সেই এ ভেক্টরটা বলে দিয়েছিল এখানে, আর কিউ এটা বি ভেক্টরটা বলে দিয়েছিল, আর এখানে এ ভেক্টর আর বি ভেক্টর বলে দিয়েছে। তাহলে এ ভেক্টরটা কত বলেছে, এ ভেক্টরটা বলে দিয়েছে, আমি যদি লিখে নিই, এ ভেক্টরটা বলে দিয়েছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, অ্যান্ড বি ভেক্টরটা বলে দিয়েছে,
ভি ভেক্টর বলে দিয়েছে -3i -4j -5k। তাহলে এটা আমি লিখছি না, আমাকে যদি পি কিউ বের করতে বলে, পি কিউ বের করতে বললে আমি কি বলবো, পজিশন ভেক্টর অফ কিউ ভেক্টর মাইনাস পজিশন ভেক্টর অফ পি ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর অফ কিউ ভেক্টর কত হয়ে যাবে, পুরো এই বিটা, পুরো বি ভেক্টরটা, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আচ্ছা বি ভেক্টরটা আমি আর বি ভেক্টর লিখছি না, এটা আমি সোজা লিখে দিচ্ছি -3i -4j -5k। পুরো বি ভেক্টরটা কিউ, কিউ এর অবস্থান ভেক্টরটা মাইনাস পি এর অবস্থান ভেক্টর আছে কত, 2i +3j +4k, এই রেজাল্টটা। আচ্ছা এই প্রবলেমে আরেকটা জিনিসও আমরা শিখে নেবো। দেখো দুটো ভেক্টরের অ্যাডিশন বা সাবট্রাকশন কীভাবে করতে হয়। তাহলে অ্যাডিশন বা থাক বা সাবট্রাকশন থাক, যাই থাক না কেন, তাহলে অ্যাড বা সাবট্রাকশন হবে কীভাবে, আয়ের কোফিশিয়েন্টের সাথে অ্যাড হবে বা সাবট্রাকশন হবে, জের কোফিশিয়েন্ট জে আই জে কে কেউ অন্য কারোর সাথে অ্যাড বা সাবট্রাকশন হবে না। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে -3i -4j -5k -2i -3j -4k ভেক্টর। তাহলে এটা যদি অ্যাড করি, আইয়ের সাথে অ্যাড হবে, তাহলে কতগুলো 5i হয়ে যাচ্ছে, 5i ভেক্টর হয়ে যাচ্ছে, 4 -7j ভেক্টর হয়ে যাচ্ছে, আর -9k ভেক্টর হয়ে যাচ্ছে। তাহলে পি কিউ ভেক্টরটা আমি কী পেয়ে গেলাম, পি কিউ যে ভেক্টরটা সেটা পেয়ে গেলাম -5i -7j -9k। বোঝা গেছে আশা করি। এবার এই রেজাল্টটাই যদি আমার ফাইন্ড করতে বলে যে এটা তো বেরোলো ভেক্টরটা, এটা তো পুরো পি থেকে কিউ ভেক্টরটা, পি কিউ ভেক্টরটা বেরোলো। এবার পি কিউ এই যে মানটা যদি বের করতে বলে যে এই রেজাল্টটা কত, এই রেজাল্টটা কত, শুধুমাত্র দূরত্বটা, পি কিউ দূরত্বটা কত, তাহলে দূরত্ব বের যখনই ভেক্টর হিসাবে দূরত্ব বের করতে গেলে আমরা কী ব্যবহার করব, ম্যাগনিটিউড। আমি ম্যাগনিটিউড প্রথম কোশ্চেনে আলোচনা করেছি, পি কিউ ম্যাগনিটিউডের রেজাল্টটা হয়ে যাবে √আন্ডার আয়ের সহগ, এটা কোশ্চেনে দেয়নি, আমি অতিরিক্তভাবে বলে দিলাম, আয়ের সহগের হোল স্কোয়ার মাইনাস জি এর সহগের হোল স্কোয়ার মাইনাস কে এর সহগের হোল স্কোয়ার। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে -5 তার হোল স্কোয়ার মানে হচ্ছে -5 × -5, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 5 5 যা 25 প্লাস 7 7 যা 49 প্লাস 9 9 যা 81। তাহলে কত হবে রেজাল্টটা, 130 প্লাস 165। আচ্ছা 165 ক্যালকুলেশন হচ্ছে না, ওটা রেখে দাও, কারণ আমি একটা আননোন প্রবলেম নিয়েছিলাম যার জন্য ক্যালকুলেশন আসেনি। তাহলে এর ম্যাগনিটিউডের রেজাল্টটা হয়ে যাবে এই রেজাল্টটা। আশা করি বোঝা গেছে। এটা একটা ইউনিট হবে, নিঃসন্দেহে একটা ইউনিট হবে, কোনো না কোনো ইউনিট হবে। আচ্ছা তাহলে পি কিউ ভেক্টরটা আমি ফাইন্ড করতে পারলাম। পি কিউ ভেক্টরটা এবার যদি পি কিউ বলে দেয়, ধরো পি কিউ কোনো একটা সাইড, ট্রায়াঙ্গেলের সাইড বলে দিল, বা ইকুইলেটারাল সাইড অ্যাঙ্গেল বলে দিল, বা রেক্ট্যাঙ্গেলের সাইড বলে দিল, তাহলে পি কিউ যদি ওই সাইড ভেক্টরটা বলে দেয়, তাহলে পি কিউ সাইড ওই লেন্থটা তুমি বের করতে পারবে কোথা থেকে, বা দৈর্ঘ্যটা বের করতে পারবে কোথা থেকে, পি কিউ ম্যাগনিটিউড থেকে। আশা করি সবার বোঝা গেছে। বোঝা যদি যায় আরেকটা প্রবলেম করাবো, তারপর ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে যে ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর প্যারালাল দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। আচ্ছা এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট এই টপিকটার জন্য। আমরা যেহেতু ভেক্টর অ্যালজেব্রা ফার্স্ট টপিকটা করছি, ফার্স্ট টপিক যতগুলো প্রবলেম বললাম, পুরো প্রবলেমগুলো আমার ডিটেলসে সব কিছু আলোচনা হয়ে গেছে, তুমি একটু দেখে নিও পুরো প্রবলেমগুলো। এ ভেক্টর আর বি ভেক্টর, বাংলায় কী বলেছে, এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে পি এর মান নির্ণয় করো। আচ্ছা এটা একটু নোট ডাউন করে নাও যে দুটি ভেক্টর এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর হলে সেটা কি ইমপ্লাইজ করবে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু বি ভেক্টর। এখানে ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, বাংলায় যারা করছো তারা সেটা হবে ধ্রুবক, আর সেটা হবে কনস্ট্যান্ট বা ধ্রুবক, যাই হোক হয়ে থাক না কেন। এ আর বি প্যারালাল অর কোপ্ল্যানার, না কোপ্ল্যানার তো এখানে বলা যাবে না। আচ্ছা শুধুমাত্র প্যারালাল, এ আর বি কোলিনিয়ার বলতে পারি, এ অ্যান্ড বি প্যারালাল আর কোলিনিয়ার, বা এ আর বি একরেখীয় বলতে পারি, বা
সমান্তরাল বলতে দুটোতেই এই কথাটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে যদি পরস্পর সমান্তরাল হয়ে যায় তাহলে কি বলতে পারবো, প্যারালাল হয়ে গেলে কি বলতে পারবো, এ ইজ ইকুয়ালস টু ল্যামডা বি, ল্যামডা কোনো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ভ্যালু। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু ল্যামডা বি ভেক্টর। তাহলে এ ভেক্টর সমান কত দিয়েছে, এ ভেক্টর সমান দিয়ে দিয়েছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ইজ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু বি ভেক্টর, ল্যামডা ইন্টু বি ভেক্টর, বি ভেক্টর আছে pi ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখানে দেখো এটাও শিখে যাব, কোনো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক যদি একটা ভেক্টরের সাথে মাল্টিপ্লাই হয়, কনস্ট্যান্ট বা ধ্রুবক মানে তো একটা স্কেলার, একটা স্কেলার ভেক্টরের সাথে মাল্টিপ্লাই হচ্ছে মানে পরের নেক্সট রেজাল্টে দেখো কী হয়ে যাবে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ইজ ইকুয়ালস টু ল্যামডা সবারই সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে পি ল্যামডা আই ক্যাপ মাইনাস ল্যামডা জে ক্যাপ প্লাস 2 ল্যামডা কে ক্যাপ। আশা করি বোঝা গেছে সবারই। এবার একটা ভেক্টর আর একটা ভেক্টরের সঙ্গে ইজিক্যালস টু যদি হোল্ড করে তাহলে আমি বলতে পারবো আয়ের কোফিশিয়েন্টের সঙ্গে সেম হবে, জের কোফিশিয়েন্টের সাথে সেম হবে, অ্যান্ড কের কোফিশিয়েন্টের সাথে সেম হবে। তাহলে সেটা যদি বলতে পারি তাহলে কি বলবো, 2 ইজ ইকুয়ালস টু পি ল্যামডা। একই রকমভাবে জের কোফিশিয়েন্ট 3 ইজ ইকুয়ালস টু কী বলতে পারবো, মাইনাস ল্যামডা। একই রকমভাবে কে কোফিশিয়েন্ট হয়ে যাচ্ছে মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 2 ল্যামডা। তাহলে এখান থেকে আমার খুব ক্লিয়ার যে ল্যামডার ভ্যালু কত পাচ্ছি, ল্যামডা সমান -3। এখান থেকেও দেখতে পাচ্ছি ক্যান্সেল আউট হয়ে গেলে ল্যামডা ইজ ইকুয়ালস টু -3, ল্যামডা ইজ ইকুয়ালস টু -3 পেয়ে গেলাম। তাহলে আমি বলেছিলাম ল্যামডা একটা কনস্ট্যান্ট, ল্যামডার ভ্যালু যদি পেয়ে যায় তাহলে ল্যামডার ভ্যালু এখানে এসে পুট করে দেবো, 2 ইজ ইকুয়ালস টু পি ইন্টু -3। তাহলে পি এর ভ্যালু কত পেয়ে যাবো, পি এর ভ্যালু পেয়ে যাবো -2/3। তাহলে এই পুরো ডিটেলস একদম এই টপিকটা পুরো ডিটেলস আলোচনা করেছি। এই 5টা যেটা করলাম, 5টা শর্ট কোশ্চেন এমসিকিউ করেছি, 5টাতে এনাফ, তোমরা এটাই করো তাহলেই হবে। আচ্ছা আর কয়েকটা করাবো, সেটা নেক্সট ক্লাসে করাই, আজকে টাইম নেই আমার কাছে।